বলি মা আমাকে এখানে বেঁধে রেখেছে। কে বেঁধেছে? ওই যে নিমাই। নিমাই? হ্যাঁ নিমাই বেঁধে রেখেছে। নিমাই বেঁধেছে? হ্যাঁ। কেন রে? কারণ আমি যে বলছি ওকে ওপারে যাব, আমাকে বলছে পারাপারের করি না দিলে আমাকে যেতে দেবে না। তাই নাকি? তাই আমাকে ও বেঁধে রেখেছে। ও বেঁধেছে? হ্যাঁ। ওরে নিমাই কেমন? তোকে যে বেঁধেছে আমি জানতে পেরেছি, তাই আমি তোকে ডাকছি রে নিমাই। বলি দেখো তুমি যে আমার ছেলেকে বেঁধেছো, ও আমার ছেলে তো তোমাকে বলেছিল যে আমি পেছনে রয়েছি করি দেবে, তবু তো ছাড়ছো না। তাই বলছি ও নিমাই কোন সতে আজ বেঁধেছ জরার দুটি হাতে। নিমাই কোন সতে বেঁধেছ জরার দুটি হাতে। আমি বেঁধেছি কোন সত্যে? হ্যাঁ কোন সতে তুমি বেঁধেছো? কারণ আমার ছেলে সে তো তোমাকে বলেছিল যে পারাপারের করি আমি দিয়ে যাব, তা সত্ত্বেও তুমি বেঁধে রেখেছো। আমার করি দেয়নি বলে আমি তাকে বেঁধেছি। ও তাই নাকি? দেখো আমরা তো এতবার পারাপার হয়ে গেছি, কোনোদিন তুমি আমার কাছে করি টড়ি কিছু নাও না। আজকেও তো আমার কাছে করি টড়ি কিছু নেই, তাই আমরা ওপারে যাব। ওপারে যাবে? হ্যাঁ। কিন্তু আমি তো ছাড়বে না রে, করি না হলে আমি ছাড়বো না। আর কি রয়েছে তোদের সাথে? ও তোর সঙ্গে আর কি রয়েছে বলতো? আমার সঙ্গে? আরে আমার সঙ্গে আমার মা রয়েছে পেছনে। তোর মা রয়েছে? তাহলে তোর মাকে ডাক। তাই আমি ডাকছি। তাই তবে ডাক। তুমি তো আমার কোনো কথা শুনলে না, তাই আমি ডাকছি। কেন মারো দিলে পেছনে মাগো, কেন মারো দিলে পেছনে আজ মনে করি মা খোড়া যে করে যাব নষ্ট। তুমি এসে বলবে মাগো যে জ্বর বড় কষ্ট। মনে করে মা ঘোড়া রে যাব। আরে মনে করি মা খরা করে যাব নষ্ট। তুমি এসে বলবে মাগো যে জ্বর বড় দুষ্ট। মনে করি খরা করে যাব নষ্ট। তুমি এসে আরে তাই মনে কষ্ট পেয়ে ডাকি কষ্ট। তাই মনে কষ্ট পেয়ে ডাকি। আরে আমার অদৃষ্টে দেবী চেয়ে আছি পথ পানে। যে আমার অদৃষ্টে দেবী চেয়ে আছি পথ পানে। কেন মারো হিলে পেছনে মাগো, কেন মারো হিলে পেছনে। বলি যারা ব্যক্ত কেমন? বলি মাগো তোর দুটি হাত বাঁধা। হ্যাঁ মা হ্যাঁ, এই নিমাই আমাকে বেঁধে রেখেছে। তাই তোকে মানিল তবু না পাইল করি, দুই হাতে বেঁধে দেবে আমার জুয়ানের দড়ি। যদুরাজে যেন ব্রজে বাঁধেন যশোদা, সেই মতো জায়গাতে হাতে জ্বর রইল বাঁধা। তাই তো চরে জ্বরের বন্ধন দেখে চলিল ব্রাহ্মণী। আরে ওরে নিমাই তোর নিষ্ঠুর পরাণ। বলে নিমাই কেমন? কি তোর নিষ্ঠুর পরাণ? দয়া নাই দুধের ছেলে বাঁধ তুই হাতে, ব্রাহ্মণীর ছেলেটিকে বেঁধেছ কি অর্থে? ও কি অর্থে ওরে বেঁধেছে? নিমাই তুমি তো পুত্রানি বটে, মায়া নই তোকে ছাড়া রেখে কেন তুই ছাড়লে নেওয়াছাকে? ওই ছালা টালা আমার প্রয়োজন নেই, আমার করি চাই করি। শোন নে ভাই শোন, কেমন? সুবুদ্ধি বাছাটি বলে আছে সহ্য করে, সবিলে সবক সকর সব যে তোমরে শৈলে প্রাণ ছাড়ে মন
তোমার ছেলেকে বাঁচিয়ে রেখেছি না, ওর বাপের ভাগ্য ভালো। তাই নাকি? হ্যাঁ। পশ্চাতে আজ বুঝি পূর্ণ জন্ম পেলি, এত বলি ব্রাহ্মণী বন্ধন দিল খুলে। বলে, তুমি এই বন্ধনটা খুলে দিলে কেন? ওরে নিমাই, কেমন? তুই তো জানিস এই ঘাটে আমি শত শতবার পার হয়ে গেছি, কোনোদিন তো আমি তোকে দেখি নাই রে। ও দেখো না, না না, তাহলে আজকের করি এবং শত শত বারের করি আমাকে দিয়ে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু নিমাই, কেমন? করি নাই করি নাই করি নাই, করি ওরে নাই। নিমাই, আমার কাছে হ্যাঁ। করি নাই করি নাই আরে করি নাই, করি নাই। আছে আজ অমর কলাই, করি নাই করি নাই। আরে আছে আমার কলাই, করি নাই, করি নাই। তাই বলছি নিমাই, কি বললে? আমার কাছে আছে অমর কলাই। ও কলাই রয়েছে? হ্যাঁ। তাহলে দেখো বুড়িজি, তোমারও করি নেই হ্যাঁ। আর আমারও করি প্রয়োজন, হ্যাঁ। বিনিময়ে তুমি কলাই দিয়ে দাও। কলাই? হ্যাঁ, কলাই। কিন্তু না নিমাই না, হ্যাঁ। আমি ভক্তের বাড়িতে ভিক্ষা করে অর্জন করেছি এই কলাইগুলি, হ্যাঁ। এই কলাই তোকে দিতে পারবো না নিমাই। কিন্তু কলাই যদি না দাও তাহলে আমি পারাপার করতে পারবো না। পারবো না? না, হয় করি না হয় কলাই। তাই নাকি? হ্যাঁ তাহলে তুই নিবি? হ্যাঁ, আমাকে কলাই দিতে হবে। শোন নিমাই শোন, কেমন? এই বৃদ্ধ ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে তুই বাড়ি যা। ওই আশীর্বাদ হবে না। হ্যাঁ। আশীর্বাদে আমার প্রয়োজন নেই, আমাকে হয় করি না হয় কলাই দিতে হবে। শোন নিমাই শোন, এই বৃদ্ধ ব্রাহ্মণের আশীর্বাদ তুই শোন। ছাত্রী সন্তান তোর সুখে থাকো তারা, হারিয়া কুড়িয়া হবে হবে মোর পাড়া। বিলে খেতে ধ্রুব হইবে চাষে বাসে, হ্যাঁ। হারিবে বিষয় তোর আমার আফিসে। বলি ও বুড়িজি, ফের ফার কেন আর করো মোর সাথে, হ্যাঁ। এত বলে জননী বুলায় হস্ত মাথে। ওরে নিমাই, কেমন? ধনে পুত্র বাড়ো বাছা, ধনে পুত্র বাড়ো, ছেলে মেয়ে কল্যাণ লয়ে ছেলেটি আমার ছাড়ো। বলে, বুড়ি, কি বললে? এই বয়সে আমার ধন বাড়বে? আরে এই বয়সে আমার যদি ধন বাড়ে আমি আর পারবো না। কেন? আরে আমি এই ধন নিয়ে করবোটা কি? আরে ধন বলতে কি বুঝাই? কি গো? ওরে নিমাই, কেমন? ধন সম্পত্তি, ও ধন সম্পত্তি। পয়সা তোর বাড়ু? না না, আমার ওই সব মুখের কথাই হবে না, হয় আমাকে করি না হয় কলাই দিতে হবে। যখনই ব্রহ্মময়ী মায় আমার নিমাইকে আশীর্বাদ করলেন, নিমায়েরা গল্লিত হয়ে বলছে যে না হবে না। দেখো বুড়িজি, নিমা বলে আশীর্বাদ আমি আচরণে করি দিয়ে আমার রাত মাথা পেতে আছে। তুমি করি নিয়ে রাত মারো, প্রয়োজন আমি মাথা পেতে দেবো, কিন্তু আমার করির প্রয়োজন, করির প্রয়োজন। আর না হলে কলাই। তাই নাকি? হ্যাঁ বেশ, আমার কাছে তো করি নেই, হ্যাঁ, হ্যাঁ। অতএব দেখে আমার দুঃখ হচ্ছে তোকে দেখে, হ্যাঁ। অতএব আমি তোকে দু মুষ্টি কলাই দিচ্ছি, ওই কলাই নিয়ে তুই বাড়ি যা। বলে ও বুড়ি, দু মুষ্টিতে হবে না। তবে? আমার বাড়িতে 7-7টা সন্তান রয়েছে, তারপর আমরা স্বামী স্ত্রী 2 ভাই রয়েছি, আমাকে 9 মুষ্টি দিতে হবে। নমস্তি। হ্যাঁ। ওরে নিমাই, আমি যদি তোকে নমস্তি কলাই দিয়ে দেই, তাহলে আমি কি নিয়ে যাবে? যাই বাড়ি? দেখো, তুমি যদি না দাও না, হ্যাঁ। তাই এই যাবি জোর। এই বলে নিমাই কি করলেন? ব্রহ্মময়ী মায়ের কাছ থেকে জোর করে কেড়ে নিলেন কলাই। যখনই জোর করে কলাই কেড়ে নিলেন, তখন ব্রহ্মময়ী মায় আমার অভিশাপ দিলেন। ওরে নিমাই, কেমন? ঘরে গিয়ে মরবি তোর পত্নীর সঙ্গে কেঁদে। হ্যাঁ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, ঘরে গিয়ে মরবি তোর পত্নীর সঙ্গে কেঁদে। বিপরিয়া ব্রাহ্মণী বলিল বারবার, ঘাটুয়ালের অববুদ্ধি না পাইলটা, একটি খাইলে অঙ্গ 100 হবে বেশি, ধুলো পড়া ধুকুড়িয়া দারুণ ধর্ম কেশি। ও কিছু হবে না। এই বলে ব্রহ্মময়ী মায় আমার নিমাইকে অভিশাপ দিয়ে চললেন পার হয়ে। আর নিমাই কি করলেন? কলাইয়ের বোঝাটি নিয়ে সুন্দর চলছে। অগয় আমার কলাই নয়ে, আজানে কালমে। যে অমর কলায় নয়ে, আনন্দে
ডাকছে লীলাবতী কি গো কি গো এই যে আমি জয়া রে ডাকে তখন জাগাতি বলেন বচন এ জয়ারে ডাকিয়া তখন জাগাতি বলেন বচন। কোথায় মোর শান্তি সন্ধান কোথায় মোর শান্তি সন্তান, কোথায় মোর শান্তি সন্তান। তাই নিমাই তার স্ত্রীকে বলছে বলে লীলাবতী কেমন আমার সাতটি সন্তান কোথায় ওই যে মাঠে খেলতে গেছে গো। হ্যাঁ? কেন কি এনেছো গো? কি এনেছি হ্যাঁ আমার ওই ওগো জাগাতি বলেন দিয়ে এক নারী ঘানি দিয়ে যে জাগাতি বলেন প্রিয়ে এক নারী ঘাটে দিয়ে আজ লয়ে যায় অমর কলাই রয়ে যায় অমর কলা, রয়ে যায় অমর কলা। তাই আমি অমর কলাই এনেছি গো অমর কলাই? তাহলে আমার ছেলেটাকে আর করি সে বুড়িকে পালে দিনক দিল মকে আর করি সে বড়িকে আলি তিনক দিল মকে। আজ নিয়ে গেল বিরাটের ঠাই তিনি গেলেন বিরাটের ঠাই, তিনি গেলেন বিরাটের ঠাই। তাই লীলাবতী কেমন? এক বুড়ির কাছ থেকে হাতে আমি কলাই পেয়েছি সেই কলাই নিয়ে এসছি তাহলে আমার ছেলেটাকে ডাকি আমি। আমার সাতটি ছেলে কোথায় ওই মাঠে খেলতে গেছে গো। মাঠে খেলতে গেছে হ্যাঁ তাই তুমি ডাকো তাই আমি ডাকি। এই বলে লীলাবতী তার সাত ছেলেকে ডাকছে ওরে জয়া জিতা সোনা সাধু যে জয়া জিতা সোনা সাধু জীবন জঞ্জলা জাদু। আজ ছোট এসে ডাকে তোর তাই ছোট এসো ডাকে তোর ছোট এসো ডাকে তোর। তাই আমরা শুনি ভেঙে খেলা ছাড়ি আসে শুনবে না সাথে ভাই আইলো এক সাথে। এই বলে সাত ভাই একসঙ্গে এসে বলছে মা গো আমার ওকে কেন রেখেছি হ্যাঁ কেন ডাকলে মা, কেন ডাকলে? ও কেন ডাকছিলাম হ্যাঁ তোদের বাবা এসেছে কোথায় গো মা? বাবারা কোথায়? আরে বাবারা নয় বলো যে বাবা হ্যাঁ কোথায়? ওই যে বসে আছে এটাকে বাবা বলবো না মা, কাকে বলবি তবে তার থেকে মামাকে বাপ বলবো। দুর্গ কাছে মামা কোনোদিন বাবা হয় এ তো দেখতে একদম খারাপ চুলদারি হয়ে গেছে, হ্যাঁ। ওকে বাবা বলবো না। না বাবা না ও তো ভাবে ছিল হ্যাঁ। কখন খেতে পেয়েছে কখন খেতে পায় না কোথায়? সেই জন্য তা তো বাবা- বাবাকে চাস বাবা কি এনেছো গো বাবা? যখনই বাবাকে চাইল কলাই তখনই কলাই দিল সেই কলাই ছেলেরা কি করলো ওগো মুখেতে ফেলিবা মাত্রা এ বলল কি তা সবাগাটা খেতে ফেলিবা মাত্র পুলকিত সভাগা। মুখেতে ফেলিবা মাত্রা এ বলল কি তা সবাগাটা খেতে
ওরে তাকে খেয়ে আরো চাই এ ভূমে গড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই ঘুমে গোড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই এ ভূমে গড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই ঘুমে গোড়া গড়ি যায় আমি আয়াতুল শান ভাই মাগ কাঁদি আয়াকুল ভাই একই মহামায়ের মায়া রেখেছ কি কুহ করে একে মহামায়ের মায়া একে সখী কুহ করে একে মহামায়ের মায়া সচৈতন্য ব্রহ্মা আদে সচৈতন্য জীবে কি তারা জানতে পারে ব্রহ্মায়াদে সচৈতন্য জীবে কিনা জানতে পারে একে মহামায়ের মায়া একে ছকে কুহ করে একে মহামায়ের মায়া কুটি বুকা কুটি করে কাটালে সে কাটতে পারে কুটে পোকা কুটে করে কাটালে সে কাটতে পারে কুটি বুকা কুটি করে কাটালে সে কাটতে পারে আজে কুটে পোকা কুটে করে কাটালে সে কাটতে পারে মহামায়ার বদ্ধ হয়ে মহামায়ার বদ্ধ হলে মহামায়ার বদ্ধ হয়ে মহামায়ার বদ্ধ হলে আপনালে আবেনে মরে আপনালে আবেনি মরে একে মহামায়ের মায়া তাকে মোহ করে একে মহামায়ের মায়া পিলে গিয়া ঘনে পাতে প্রবেশে করে তাতে দিলে দিয়া ঘরে পাতে কবে সে করে তাতে পিলে গিয়া ঘনে পাতে প্রবেশে করে তাতে আজে দিলে দিয়া ঘরে পাতে কবে সে করে তাতে সর্বদে খোলা ভাই মায়া তার
ভগবতয়ে জাগো দুর্গা জাগো দশ প্রহরণদায়িনী অভয়া শক্তি বলবদায়িনী তুমি জাগো सरस्वती महाभागे जड़ी भूत विनाशिनी कृष्णागंधे सदा नित्यं मम कंठे स्थिता भव सर्वमंगल मंगले शीले सर्वार्थ साधिके शरण्ये ब्रह्मणे गौरी नारायणि नमस्तुते शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वस्वार्थ्यणे देवी नारायणि नमस्तुते ओंकारि काली महाकाली काली केवलहारिणी सर्वा कर्मपदे देवी नारायणि नमस्ते जयन्ते मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा कपालहस्ते सहस्रधा नमस्ते জাগো দুর্গা জাগো দশ প্রহরণদায়িনী অভয়া শক্তি বলবদায়িনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো घंटाकर्ण महावीर सर्वव्याधि विनाशन ईश्वरभयं प्राप्त रक्ष रक्ष महाबल रासभाय नमस्तुभ्यं शीतलावाहनस्तथा देवेशाने स्थितनित्यं रासभाय नमस्तुते जरासूर नमस्तुभ्यं शीतलाङ्गे पल्लव महाभैरव देवेश जरासूर नमस्तुते रक्तप्रिये नमस्तुभ्यं श्रीसुतकारकारिणि संप्रबद्धकरे देवी रक्तावती नमस्ते शीतलितं जगन्माता शीतलितं जगन्पिता शीतलितं जगद्धात्रे रक्ष रक्ष रघुनाथिनी জাগো দুর্গা জাগো দশ প্রহরণদায়িনী অভয়া শক্তি বলবদায়িনী তুমি জাগো তুমি জাগো अस्ति कश्यपनिर्माता भोगिनी वासवेस्तथा रत्कारो मुनिपुरने मनसा देवी नमस्ते वृन्दावने तुलसीदेवी प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः ॐ वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभयोऽवच पतिताननपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः জাগো দুর্গা জাগো দশ প্রহরণদায়িনী অভয়া শক্তি বলবদায়িনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো বসে আমি কৈলাস জিয়ে তুমি অবনীতে নমঃ শীতলা এ জানে তোমার তত্ত্ব তুমি রজ তুমি সত্য ব্যাধিপতি ভগাত বৎসলা রাজ তোমার জনিষলা হংসত কুম্ভধরা যিনি চন্দ্র দর্শন উজ্জ্বলা বিশাল বদন ছবি জনা প্রভাতের রূপী শ্রুতিমূলে সুবর্ণ কুণ্ডলা তথা বলি কক্ষদুষ্ট তাহার নিষ্কটাষ্ট বক্র বিঘ্ন পাই
ঝনো মায়ের সতী রূপা পরিধান পীতাম্বর সতের পরিধান পীতাম্বর পায়ে সাজে সোনার পায়ে সাজে সোনার মায়ের আসর কবির গাজে পুরমা সঙ্গীত মাঝে নায়কের বিঘ্ন কর তো দক্ষিণ নয়ন কোণে চাহমা যাহার পানে ইন্দ্রপদে পায়ে সেই নিতে তাই মায়ের বাম চোখে বাম চোখে যার মায়ের বাম চোখে যারে দেশে বাম চোখে যার লোভে করো তার দেশে বামে চোখে যারে দেশে লোভে করো তারে সৃষ্টি বাম চোখে যার দৃষ্টি বংশে নারী রাখো বাপি দিতে বংশে নাহি রাখবাতি দিতে বংশে নারী রাখো বাপি দিতে বংশে নাহি রাখবাতি দিতে তাই ব্রহ্মময়ী মা যে মন্দিরে বসেছেন মা কি আমার একা এসে বসেছেন মায়ের সঙ্গে কি এসেছে জানো মায়ের সঙ্গে দাসী রক্তাবতী সঙ্গে দাসী রক্তাবতী মা গর্ভবাহন স্থিতে সঙ্গে দাসী রক্তাবতী গর্ধবাহন স্থিতি সঙ্গে দাসী রক্তাবতী আর কে এসেছে জানো আর কে এসেছে চরা বসন্ত সকাল জরা বন্ধ বসন্ত সকল জরা বন্ধ বসন্ত সকল তাই মায়ের তো অনেক বসন্ত রয়েছে কিন্তু মা যখন মন্দিরে এসে বসেছে মা কোন কোন বসন্তকে নিয়ে বসেছে কোন কোন বসন্ত জানো বেউছাম সুরতিলা দেউছামু সুরতিলা সূর্যমণি চালতা ফুলা বেউছাম সুরতিলা সূর্যমণি চলতা পূজা দেউছামু সুরতিলা কালে চিমনি রক্ত চামদার কালে তিনটে রক্ত চামদার কালে চিমনি রক্ত চামদার কালে তিনটে রক্ত চামদার পূর্ণ করো মোরয়াস ছাড়ো মা কৈলাস বাস দাস দাসী সবের সহি বিষ্টাময় অষ্টম ঋষি আমার আসরে বসি দেখো না রে শোনায় সঙ্গে আয়ু দাদা বিশ্বমাতা ব্যাধিপতি ব্যাধি সুতা হর বিঘ্ন রিপু করণা মায়ের সুর পঞ্চ তালতন্ত্র বলে দেবা ষড়যন্ত্র কর গীতি কবিত্ব প্রকাশ গাইনি বাইনি স্কন্দে দিয়া দুটি প্রিয় পদবৃন্দে লহরি খেলাই অনুখ দ্বিজ নিত্যানন্দ গায় শ্রীযুক্ত রাজার জয় বিনাশ কর হরে প্রভা বসুন্ধরে আজ কি আনন্দ বসুন্ধরে ও মা! ব্রহ্মার নন্দিনী ব্রহ্মার নন্দিনী বসন্ত জননী নন্দিনী বসন্ত জননী ব্রহ্মার নন্দিনী
বসন্ত জন বিরাজিছেন মাতা ভক্তের মন্দিরে বসন্ত জননী তোমার ব্রহ্মার নন্দিনে বসন্ত জননী ওমা বিরাজিছেন মাতা ভক্তের মন্দিরে বিরাজিছেন মাতা ভক্তের মন্দিরে কি আনন্দ বসুন্ধরে কি আনন্দ বসুন্ধরে সুগন্ধি চন্দনে নববেল্লা দলে পুজো করি মায়ের চরণ কমলে সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি সবাই চরণ কমলে সুগন্ধি চন্দনে নববেল্লা দলে পুজো করি সময়ে চরণ কমলে আজ সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি সময় চরণ কমলে আগে মনে ডাকো আগে মনে ডাকো জয় মা শীতলে আগে মনে ডাকো জয় মাসি তলে আগে মনে ডাকো জয় মা শীতলে রোগ শোক দূরে রবে না আজ রোগ শোক দূরে রবে না সংসার কি আনন্দ বসুন্ধরে গোধন কি আনন্দ বসুন্ধরে মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পারে আজ মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পারে মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পারে আজ মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পার আগে মনে ডাকো জয় মাসি তলে আগে মনে ডাকো জয় মা শীতলে আগে মনে ডাকো জয় মাসি তলে আগে মনে ডাকো জয় মা শীতলে রোগ শোক দূরে রবে না সংসারে রোগ শোক দূরে রবে না সংসার কি আনন্দ বসুন্ধরে গোধন কি আনন্দ বসুন্ধরে তাই জয় গুরু মা চণ্ডী শীতলা মঙ্গল সম্প্রদায় থেকে তাই আমার যে সঙ্গপঙ্গ রয়েছেন তাই আমার যে ডান দিকে বাদক চিত্তরঞ্জন চক্রবর্তী আমার ভাই, আমার বাম দিকে যিনি রয়েছেন তিনি খগেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি আমার ভাইপো দাদার ছেলে। আমার যে কথক বাড়ি বাগবাড়িয়া গ্রামে আজ দীর্ঘ কয়েক বছর আমার সঙ্গেও রয়েছে আমার ভাইয়ের মতো, তাই ওনার নাম হচ্ছে সুনীল চন্দ্র বাগ। আমার যে হ্যান্ডার রয়েছেন ওনার বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর, উনি একজন খোলের মাস্টার। আমার যে হ্যান্ডার এবং আর যে দুয়ারে একজন বসে আছে সে আমার ছেলে, নাম সীমন্ত চক্রবর্তী। আমার যে সামনে বসে আছে হ্যান্ডার
রঞ্জন কুমার প্রধান। আজ দীর্ঘ কয়েক বছর থেকে আমি এই শীতলা মঙ্গল, মনসা মঙ্গল, শিবায়ন গান করি এবং পৌরোহিত্যও করি। আর সরকারি অনুমোদন রয়েছে আমার, তাই আমি এখন একটি পালা আরম্ভ করতেছি। সংকটে তাই এই বিরাট অধিপতি মৎস্য দেশ মায় আমার পূজা নেবে বলে এসেছেন। বিরাট অধিপতি মৎস্য দেশে কার কাছে? না, বিরাট অধিপতি মৎস্য রাজনের কাছে। রাজা কোনো মতেই পুজো দিচ্ছে না। তখন ব্রহ্মময়ী মায় আমার কি করলেন? তার যে মন্ত্রী জরাপাত্রকে ডেকে জিজ্ঞাসা করছেন, জরাপাত্র, বলি মা গো, আপনি আমাকে ডেকেছেন? মা ডেকেছেন? হ্যাঁ। বলি মা গো, কল্যাণ মস্ত জরাপাত্র, আমি তো সর্বস্থানে পুজো পেয়েছি, কিন্তু বিরাট অধিপতি মৎস্য দেশে পুজো পাই না। বলি মা গো, হ্যাঁ। এই দেশের রাজা তো দেব ভক্ত, হ্যাঁ। তাই আপনার পুজো কেমন ভাবে করবে, কিভাবে করবে সে তো জানে না। না, তাই আপনাকে রাজাকে স্বপ্নে জানাতে হবে। স্বপ্নে জানাতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ। তাছাড়া শোনো জরাপাত্র, শোনো, কেমন? আমাদের যে ওই 64টা ব্যাধি এবং বসন্ত রয়েছে, ওই কলাইকে বসন্ত করে এনেছি আমরা। এই 52 বাজারের মধ্যে বিরাট অধিপতি মৎস্য দেশে একটি 52 বাজার বসাবো। সেই 52 বাজারের মধ্যে ওই যে 64টা ব্যাধিকে কলাই করে এনেছি, হ্যাঁ মা, হ্যাঁ। ওই কলাই রূপে প্রজারা আসবে কিনতে। হ্যাঁ মা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিনতে এলে ওই কলাই খেয়ে হ্যাঁ। সব বসন্তে মারা যাবে। হ্যাঁ। আর দেখবেন যখন মারা যাবে রক্ত পুজোর বান বন্যা বয়ে যাবে। হ্যাঁ। রাজা আপনার থেকেই আপনার পুজো দিয়ে দেবে। দিয়ে দেবে। হ্যাঁ মা, হ্যাঁ। ঠিক বলেছো জরাপাত্র, তুমি ঠিকই বলেছো। এই বলে ব্রহ্মময়ী মা আমার কি করলেন? বিরাট অধিপতি মৎস্য দেশে একটি মহান বাজার বসালেন আর 52টা গলি ছাড়লেন। এমন সময় বিরাটের মেয়েরা বলছে, বলি ও দিদি, হ্যাঁ। আমরা চল যাব ওই 52 বাজারে। হ্যাঁ। এক নতুন বাজার বসেছে, হ্যাঁ। আমরা যাব, চল। বলি মা গো, হ্যাঁ। আপনি তো বাজারটা বসিয়েছেন, কিন্তু এই বাজারটা একটু ভালো করে দোকানটা না সাজালে এই দোকানে খরিদ্দার আসবে না। তাই নাকি? তাই কি দোকানটা সাজিয়ে দেবো? তুমি সাজাতে পারবে? হ্যাঁ মা, হ্যাঁ। বেশ, তাই তবে তুমি সাজিয়ে দাও। তাই আমি সাজাচ্ছি মা। হ্যাঁ। দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, আজ পুজো নিতে রাজার হাতে, পুজো নিতে রাজার হাতে, আজ নানা ছল করে বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। তাই তো হ্যাঁ। বলি মা গো, ওরা তো জানে না আপনার কিসের দোকান। না। তাই কিসের দোকান বলছি জানো মা? কিসের দোকান? ও কাল চিমটি ধুলা পোড়া, আজ কাল চিমটি ধুলা পোড়া, আজ ধুপুরিয়া চালতা ভোলা বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। বলি মা গো, আমার তো দোকানটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই দোকানের মধ্যে একটি সুগন্ধ প্রকাশ করে দিতে হবে, সুগন্ধ দিতে হবে। তাহলে দূর থেকে নরনারীরা ঠিক পাবে হ্যাঁ। আর আপনার দোকানে এসে যাবে। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। তাই ব্রহ্মময়ী মায় আমার এই কলাইয়ের মধ্যে
সুগন্ধ দিতে আরম্ভ করলেন। এদিকে বিরাটের মেয়েরা বাজারে আসছে, বাজারে ঘুরতেছে। দিদিরা বলছে অপর দিদিকে, ও দিদি কেমন ওই তো ওই দিক শুনতে থেকে- পাচ্ছি হ্যাঁ। সুগন্ধ আসতেছে। আমার তখন বলি, আমার ওই দিদিরা আনন্দে চলছে, কি বলে যাচ্ছে জানো? কি বলে? ও গো আনন্দে কলাই নইয়ে, আনন্দে ওরে ও! কলাই নয়ে, আনন্দে কলাই নইয়ে, আনন্দে কলাই নয়ে, বাজারে রই যত মেয়ে, আনন্দে কলাই নইয়ে। বাজারে যত মেয়ে, আনন্দে কলাই নয়ে। এই বিরাটের মেয়েরা বাহান্ন বাজার থেকে কলাই নিয়ে কোথায় চলছে গো? কোথায় গো? হ্যাঁ? কোথায়? তারা নেই গৃহে গেল ধাওয়া ধার। হরি বল। গৃহে গেল ধাওয়া ধার, তারা নেই গৃহে গেল ধাওয়া ধার। নিজ গৃহে গেল ধাওয়া ধার। এই বলে বিরাটের মেয়েরা বাহান্ন বাজার থেকে কলাই নিয়ে নিজ নিজ বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। দেখেছেন, মায়েরা যখন বাজার যাবে বা দোকানদানি যায়, তাদের ছেলেরা কি করে? মা যখন ঘুরে ঘুরে এসে মাকে জড়িয়ে বলে, মা গো কি এনেছ দাও। তখন তাদের মায়েরা কি করে না, সেই যে বাজারে কলাই এনেছে, কলাইকে আঁচলে বেঁধে নিয়ে এসেছিল, সেই আঁচল থেকে খুলে ছেলেদেরকে মুষ্টি মুষ্টি দিচ্ছে। মুষ্টি কোকা নগনে, মুষ্টি কোকা নগনে, সবে মিলে আহারে মুষ্টি কোকা নগনে। যখনই তাদের ছেলেরা মুখে কলাই দিল, তখন ছেলেরা বলছে, মা গো এই কলাই যে অমৃতর মতো লেগেছে, মা কোথায় পেয়েছো গো কলাই? তখন তার মা বলছে, ওরে বাবা কলাই আমি পেয়েছি, কোথায় জানিস? কোথায় পেয়েছি জানিস? কলাই ছিল গোলা, কলাই ছিল গোলা, তাই তার চারজন ছেলেকে বলছে, শতালিক্ষ নদী রাখ, কলাই ছিল গোলা হাতে। সকালিক্ষ মোদে রাখ, কলাই ছিল গোলা হাটে। তাই তাদের চার ছেলেকে যখনই বলল কলাই ছিল ওই গোলা হাতে, তখন পড়োশির একজন মেয়ে তার মাকে বলছে যে, হ্যাঁ গো দিদি, তুই তোর ছেলেরা যে কলাই খাচ্ছে, কলাই কোথা থেকে এনেছি? তখন তার মা বলল, ওরে আমি যে কলাই এনেছি ওই গোলাহাট থেকে। না আমি গেলে পাবো? হ্যাঁ পাবি রে, পাবি। ও দিদি, ওই বাহান্ন বাজার বিরাট বাজার দেখবি এক বট গাছের তলায় এক মহিলা, বৃদ্ধ মহিলা বসেছে, তার সঙ্গে একটি ছেলেও আছে। ওখানে গেলে না তুই নিশ্চয়ই পাবি। না গেলে পাবো তো? না হ্যাঁ। তখন সোজা ওই মেয়েটি চলে গেল বাহান্ন বাজারের দিকে। কান্না গেল কান্না গেল করিবে, আজ কান্না গেল করিবে, কান্না গেল করিবে, যত শিশু চড় হয়ে কান্না গেল করিবে। যত শিশু জড় হয়ে কান্না গেল করিবে। বলে আহা মহানন্দে আবায় আবার হবে, মহানন্দে আমায় আবার হবে। মহানন্দে আবায় আবার হবে। তাই বলে হরি দিয়ে যাও,
গ্রামের ছেলেরা আর শহরের ছেলেরা অনেক পার্থক্য। মায়ের দোকানে কোনো আচ্ছাদন নেই গো। মা আমার বসেছেন আচ্ছাদন বলতে বট গাছ, সেই বট গাছের ছায়ায় মা দোকান দিয়ে বসেছে। আর শহরের ছেলেরা আসছে, মুষ্টি মুষ্টি কলাই নিচ্ছে, চলে যাচ্ছে। মায়ের সম্মুখে যে চেড়ি বসেছিল, সেই চেড়ি ওই শহরের ছেলেগুলোকে মারছে। তখন আমার ব্রহ্মময়ী মা বলছে চেড়িকে, ওরে চেড়ি, কেমন ওই শুধু শুধু ওই শহরের ছেলেগুলিকে মারছিস কেন? বলি মা গো, ওরা তো না বলে আমাদের গলায় নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যা। এইভাবে নিয়ে গেলে আমাদের গলায় তো শেষ হয়ে যাবে। না না, আমার কলাই শেষ হবে না, ওই কলাই আমার অপরান্ত রয়েছে। তাই শহরের ছেলে বেটা দুই হাতে দুই মুঠা, তা দেখিয়া চড় মারে চেড়ি। যখনই চেড়ি চড় মারল, চেড়ির বচনে হাসি, কলাই দোকান পাতি ডাকে এসো করি নাই যার। মা তো আমার দয়াল ছিল গো। যখনই চেড়ি চড় মারলো শহরের ছেলেগুলোকে, তখন ব্রহ্মময়ী মা আমার ছেলেগুলোকে ডাকছে, ও বাবা তোরা আয়, আমি তোদেরকে কলাই দেবো বাবা। আমার চেড়ি মেরেছে, ও ভুল করেছে। তাই আমার মা ডাকছে কেমন করে জানো? অনুনয় বিনয় করে ডাকছে কেমন করে? এসো এসো বাছা গনা, বঞ্চিত না হইবে কেন। এসো এসো বাছা গণ, বঞ্চিত না হইবে কেন। আর কিছু নয় ধর কিছু নয় যখনই আমার ব্রহ্মময়ী মা অনুনয় বিনয় করে বললেন, তখন শহরের ছেলেরা একে একে এসে নিয়ে গেল। ধরো কিছু নয় যাও ধার। আদেশ আদেশ করিতে করি যার যার নাহি করি, হে গিয়া হস্তপাতে তারা। ওগো মাসি তলা মায়া করি, মোটে মোটে জান ধরি। মাসি তলা মায়া করে, মুঠি মুঠি জানে ধরি। মাসি তলা মায়া করি, মোটে মোটে জান ধরি। মাসি তলা মায়া করি, মুঠি মুঠি জানে ধরি। বট তলে বসে আসে জলা গো। বট তলে বসে হাসে জরা গো। বক্তাদের বেটা বেটি তারা দিল বাটি বাটি, কাঙ্গালিরা চায় মেড মেড। তাই তো বাজারের মধ্যে অনেক রকমের মানুষ এসেছে বাজার করতে, অতীত ফকির ভিখারি কাঙালি। তাই আমার ব্রহ্মময়ী মা চোখে পড়লো ওই অতীত ফকির ভিখারি কাঙালিরা। তারা মনে মনে বলতেছে, আজ আমাদের কাছে যদি পয়সা থাকতো আমরা ওই বুড়িটার কাছে কলাই কিনে খেতাম। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তো পয়সা নেই। আমরা যখনই মাগি তখনই খেয়ে ফেলি, তখনই খেয়ে ফেলি। যখন অতীত ফকির ভিখারি কাঙালিগণ সব কথাবার্তা বলতেছেন, অন্তর্যামিনী মা, তিনি তো অন্তর্যামিনী মা গো, তিনি তো কর্ণে শুনতে পেয়ে অতীত ফকির ভিখারি কাঙালিগণকে বলছে, বলি বাবা রে, তোরা কি বলতেছিস? আমার কর্ণে সব গেছে বাবা, আমি তো বৃদ্ধ, তোরা একটু বাবা উঠে আয়। আমি এই বট গাছের তলায় বসে আছি, তোরা উঠে এসে এই বট গাছের তলায় দুটি হাত পেতে যদি মাগিস, আমি তো দেখে কলাই দেব বাবা, তোরা আয় বাবা আয়। এই বলে অতীত ফকির ভিখারি কাঙালিগণ সবাই উঠে এলো, বট গাছের তলায় এসে দুটি হাত পেতে মাগছে। দাঁড়িয়ে শীতলার আগে দুটি হস্তা পেতে মাগে। আজ দাঁড়িয়ে শীতলার আগে দুটি হস্ত
কেমন? ওই তো সবাই কলাই নিয়ে গেল, হ্যাঁ মা। কিন্তু কে কে আসেনি বলতো? কে গো মা? যারা সম্মানী ব্যক্তি। হ্যাঁ গো। দেখবেন বাজারে গেলে যাদের কাছে পয়সা আছে না, তারা কি করে না, বড় বড় দোকানে মাল করে। আর যাদের কাছে পয়সা নাই, মধ্যবিত্ত ব্যক্তি, তারা ওই ফুটপাতের দোকানে সই কিনে। তদ্রূপ বাজারে অনেক রকমের মানুষ এসেছে, তাই কে কে বাকি রয়ে গেছে গো মা? কে কে বাকি রয়েছে জানো? হ্যাঁ মা, হ্যাঁ। তারা কিনতে আসেনি কেন জানো? হ্যাঁ। ওই ফুটপাতে দোকান দিয়েছি বলে। হ্যাঁ। না, কোন কোন জাতি আসেনি জানো? হ্যাঁ গো। ওগো তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, জাতি সপ্ত তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। জাতি যত শত শত, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বিরাটনী বাসি দেহ দেহ, বিরাটনী বাসি কেহ কেহ, সৌরভ পেল মা শীতলা বেটে দিল, বঞ্চিত না হলো আর কেহ। কেহ বড় সৌর আমি অত্যাচার তাই দিয়ে বন্ধ হাতে লক্ষ্মী নারায়ণ চিরজীবী। রাজপুত্র সমাচার পেয়ে স্থির নয় আর, নিত্যানন্দ বলে রক্ষা দেবী। দয়াময়ী মা, মা দয়াময়ী মা, করুণী জগুণে প্রণব শীতলাচরা, উমা মঙ্গল
শ্যাম সুলোচনায় ব্যাধিপতি মায়ের সঙ্গে দাসী রক্তা দেবতে গর্ভবাহনে সেতে শ্যাম সুলোচনা ও ব্যাধিপতি মায়ের সঙ্গে দাসী রক্তা দেবতী গর্ভবাহন স্থিতি শ্যাম সুলোচনায় ব্যাধিপতি মায়ের সঙ্গে দাসী রক্তা দেবতে গর্ভবাহনে সেতে শ্যাম সুলোচনা ও ব্যাধিপতি মায়ের বামেতে কলশয়রে দক্ষিণে মার্জনে বামেতে কলশয়রে দক্ষিণে মার্জনে মায়ের বামেতে কলশয়রে দক্ষিণে মার্জনে বামেতে কলশয়রে দক্ষিণে মার্জনে কোনো মতে তারো তারিণী দেবতীদের কোনো মতে তারো তারিণী মানায় আমায় কর বিড়ম্বনা নিজ সুখের কামনা নাশ করবা ব্রহ্মময়ী ঐরিষ্ট চরা আমায় কর বিড়ম্বনা নিজ সুদের কামনা নাশ কর মা ব্রহ্মময় ঐরিষ্ট জনা মানায় আমায় কর বিড়ম্বনা নিজ সুখের কামনা নাশ করবা ব্রহ্মময়ী ঐরিষ্ট চরা আমায় কর বিড়ম্বনা নিজ সুদের কামনা নাশ কর মা ব্রহ্মময় ঐরিষ্ট জনা নিজ গঙ্গা হরি বলেছেন আমি ভনে দাস চিন্তামণি গঙ্গা হরি অতি গঙ্গা হরি বলেছেন বা বনে দাস চিন্তামণি কোনো আর তারে তারা তোরে বিপদ কালী 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 বলে কেন ডাকলি কিছুই বুঝি না তারা তোরে বিপদ কালী 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 বলে কেন ডাকলি কিছুই বুঝি না ও মা নিজ কর্ম ফল বুঝিব সকল তারা হলো না মাগো তারা নামের বিফল হলো না তারা তোরে বিফল কালী কালী কেন ডাকলে কিছুই বোঝে না তারা তোরে বিফল ও মা যে তোর সাধক ছেলে চাষমা তুই তার কাছে মনে করব আমার শ্যামা মরেছে যে তোর সাধক ছেলে যাসমা তুই তার কাছে মনে করব আমার শ্যামা মরে যে তোর সাধক ছেলে চাষমা তুই তার কাছে মা যে তোর সাধক ছেলে যাসমা তুই তার কাছে মনে করব আমার শ্যামা মরে ও মা বাবা মরলে ছেলে থাকে না পাগলে বেকার ঝোলে কেউ তো ফিরায় না তারা ভিক্ষার ঝোলে তো ফিরায় না তারা তোরে বিপদ কালী কালী বলে কেন ডাকলে কিছুই বুঝি না তারা তোরে বিপদ সাধন যদি থাকতে পারে হৃদয়ে তবে বুঝতাম সবা কেমন দেখবে সাধন জ্বর যদি থাকতো মোর হৃদয়ে তবে বুঝতাম শ্যামা
সমাধান দেবদাস রাজ্যমন্ত্রী কন্যা দিল দান তদ্দয়ন্তে বিপ্রগান পুষ্প বৃষ্টি করে পতি সঙ্গে চন্দ্রলতা গেল নিজ ঘরে। এই বলে দেবদাস কর্ণধার 7 জনকে ডাকলেন। বলি কর্ণধার ভাই সব কেমন তোমাদিওকে যেতে হবে মায়া দহে। মায়া দহে? হ্যাঁ। তাহলে তো ওই রঙ্গজ পাঠনে যেতে হবে। হ্যাঁ। বলি মহারাজ রঙ্গজ পাঠনে যেতে হবে। তাই আমরা যে যাব, হ্যাঁ। আমাদের বেতন চুক্তি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে ওই ডিঙ্গা মঙ্গল করে দিলে আমরা চলে যাব আর কি। তাই নাকি? হ্যাঁ। এই বলে দেবদাস বলছে যে মহারাজ আপনার সঙ্গে যে সত্য ছিল সেই সত্য যদি আমার পালন করেন তাহলে আমি ওই হেমঘরে আনতে যেতে পারি, নচেত আমি যাব নাই। তখনই মহারাজ কি করলেন? দেবদাসকে বলছেন যে দেবদাস, কেমন? আমি যখন তোমাকে কথা দিয়েছি আমার একমাত্র কন্যা চন্দ্রকলার সঙ্গে তোমার বিবাহ দেব, তাই আপনি বিবাহের আয়োজন করুন বলেছি। হ্যাঁ। আমি নিশ্চয়ই দেব। এই বলে মহারাজ কি করলেন না বিবাহের আয়োজন করলেন। যখনই আয়োজন করলেন তখন মহারাজের ঘরে নানাবিধ বাজনা বাজতে আছে আর মঙ্গল বাজনা বেজে উঠেছে। মঙ্গল বাজনা বেজে উঠেছে। বাজে
ডেকে নিয়ে এসো। আমরা এসে গেছি মহারাজ। এসে গেছো? হ্যাঁ, তাহলে এক কাজ তাই করো। আমরা এবার ডিঙা ছেড়ে দেবো। ডিঙা ছেড়ে দেবো। তাই তোমরা ডিঙা মংলাও, হ্যাঁ। আমি ডিঙা মংলে দিচ্ছি, তোমরা ডিঙা ছেড়ে দাও। হ্যাঁ। এই বলে মহারাজ কি করলেন, ডিঙা মংলাচ্ছে। এদিকে 7 জন কর্ণধার ডিঙা নিয়ে উপস্থিত হয়েছেন, আর এদিকে ডিঙা মংলানা হচ্ছে। ও ডিঙা সদাগর সাদ ডিঙ্গাবে
খিদায় ব্যাকুল হয়ে গেছেন তিনি। তাই কৃষ্ণের সখা সুবলকে বলছে, সুবল কেমন? আমি যে আর দাঁড়াতে পারছি না রে, আমাকে ভীষণ খিদা পেয়েছে। বলি প্রভু, হ্যাঁ। এই গভীর অরণ্যে হ্যাঁ। আমি কোথায় অন্ন পাবো? কোথায় অন্ন পাবি? হ্যাঁ। শোন সুবল শোন, ওই কলিঙ্গ রাজ্যে কলিঙ্গ ব্রাহ্মণরা যজ্ঞ করতেছে। ওই যজ্ঞস্থলে গিয়ে বল যে আমার প্রভু খিদায় ব্যাকুল হয়ে গেছে, আমাকে কিছু অন্ন দাও, আমাকে কিছু অন্ন দাও, আমার প্রভুকে যে আমি ভক্ষণ করাবো। তাই সুবলকে বলছে শ্রীকৃষ্ণ। তবে শোনো সুবল, তুমি যে যাচ্ছ, তোমাকে কিন্তু ব্রাহ্মণরা অন্ন দেবে না গো। ওই যজ্ঞস্থলে তুমি একটু অপেক্ষা করবে, এক বৃদ্ধ ব্রাহ্মণী থাকবে। সেই বৃদ্ধ ব্রাহ্মণী লুকিয়ে এক মালসা অন্ন এনে দেবে। সেই অন্ন নিয়ে তুমি এসো সুবল, তাই তুমি হোক, এসো। তাই আমি যাচ্ছি। এই বলে সুবলকে পাঠালেন যজ্ঞশালায়। তাই আমার প্রভু বলছে, সুবল যারে বৃন্দাবন, সুবল যারে বৃন্দাবন। বলি প্রভু, অন্ন এনে দে রে সুবল, অন্ন এনে দে রে সুবল। সুবল কেমন? আমি জুড়াই জীবন, সুবল যারে বৃন্দাবন শোভন, যারে বৃন্দাবন। অমা চন্দ্রঘাট পুরতে দেব, শিবে যোগশালা। চক্রঘাট পূর্বে দেব, শিবে যোগশালা। আজ নিরক্ষিয়ে সাধু বলে সোনারে বাগান, বল যারে বৃন্দাবন শোভন, যারে বৃন্দাবন। বলে সুবল কেমন? ব্রাহ্মণ করে না যজ্ঞ, এই যজ্ঞস্থানে। ব্রাহ্মণ করে না যোগ, ওই যোগস্থলে। ব্রাহ্মণ করে না যজ্ঞ, এই যজ্ঞস্থানে। আর ব্রাহ্মণ করে না যোগ, ওই যোগস্থলে। অন্য হেতু চিন্তা কৃষ্ণ পাঠালেন সুবলে, শোভন, যারে বৃন্দাবন শোভন, যারে কে গো, কে এসেছে? আমি এসেছি। সুবল এসেছো? হ্যাঁ। দেখো সুবল, ব্রাহ্মণের পাড়ায় যজ্ঞ হচ্ছে গো। হ্যাঁ। আমাদের এখনো যজ্ঞ পূর্ণ হয়নি গো। কিন্তু আমার প্রভু খিদায় ব্যাকুল হয়ে গেছে, আমাকে কিছু অন্ন দিতে হবে। হৃদয় ব্যাকুল হয়ে গেছে হ্যাঁ। তোমার প্রভু। হ্যাঁ, না 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 সুবল, আমাদের এই যজ্ঞ যতক্ষণ নাই পূর্ণ হয়, এই যে যজ্ঞস্থলে ঘন্টা রয়েছে বাধা, যজ্ঞ পূর্ণ হলে এই যজ্ঞের ঘন্টা বাজবে, নচেত বাজবে না গো। কিন্তু আমি অন্ন না হলে তো যাবো না। কিন্তু সুবল অন্ন তোমায় দেয়া হবে না। দেবে না? না গো সুবল না, আমাদের যজ্ঞ যে পুরানো হয় না। যজ্ঞ তো হরি বল! হয় না, আমাদের যজ্ঞ যে পুরানো হয় না। যজ্ঞ যে পুরানো হয় না। দেখো দেখো ওগো সুবল, যজ্ঞ আমাদের পূর্ণ হয় না। তাই তো তোমায় দেব না অন্ন, যজ্ঞ যে পুরানো হয় না। দেখো দেখো ওগো সুবল, যজ্ঞ আমাদের পূর্ণ হয় না। তাই তো তোমায় দেব
যজ্ঞ না পূর্ণ হলে আমরা তো অন্ন দিতে পারবো না গো। ও দেবে না? না। কিন্তু অন্ন না হলে তো আমি যাবো না। হ্যাঁ, অন্ন না হলে আমি যাবো না। তাই তো সুবল চলে গেল, তাই তো সুবল চলে গেল, তাই তো সুবল চলে গেল, সুবল চলে গেল। বৃদ্ধ ব্রাহ্মণে দেখিতে পাইল, তাই তো সুবল চলে গেল। হলো না বলে তাই তো সুবল চলে গেল। তাই সুবল চলে যাচ্ছে, এমন সময় বৃদ্ধ ব্রাহ্মণী দেখতে পাইল নয়নে। দেখতে পেয়ে সুবলকে বলছে, ওরে সুবল, বলি, কে গো মা, আমায় ডাকছো? কোথায় এসেছিলে বাবা? আমার প্রভু খিদায় ব্যাকুল হয়ে গেছে, হ্যাঁ। তাই আমি এক মালসা অন্ন চাইতে এসেছিলাম। হ্যাঁ। এই ব্রাহ্মণরা আমাকে প্রহার করেছে। প্রহার করেছে? এই ব্রাহ্মণরা তোমাকে প্রহার করেছে? না 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 না, কিছুতেই না। দেখো সুবল, আমি তোমাকে খানিক দাঁড়াও, আমি তোমাকে লুকাইয়া এক মালসা অন্ন এনে দিচ্ছি। তাই হোক। এই বলে আমার বৃদ্ধ ব্রাহ্মণী কি করলেন, সেই যজ্ঞস্থলে গিয়ে লুকিয়ে এক মালসা অন্ন এনে কৃষ্ণের হাতে দিলেন। প্রভু, অন্ন না, তাই তো লুকাইয়া অন্ন এনে দিলেন ব্রাহ্মণী। ওগো সখাগণ সঙ্গে পড়ে, এমন সময় যখনই সুবল অন্নটি হাতে পেল, হাতে নিয়ে এসে প্রভুর হাতে তুলে দিল, তখন প্রভু বলছে যে সুবল, অন্ন তো আনলে, আমি ভক্ষণ করব কেমন করে? বলি প্রভু, ওই যে পলাশের পাত দেখা যাচ্ছে, হ্যাঁ। আপনি এই পলাশের পাতে ভক্ষণ করুন। পলাশের পাতে? হ্যাঁ, হ্যাঁ। এই বলে প্রভু আমার পলাশের পাতে ভক্ষণ করতেছে। তাই এখনো মানব জাতিরা মেনে আসছে শ্রীকৃষ্ণ সজাপৃষ্ঠে ভক্ষণ করেছিল বলে মানবরা সজাপৃষ্ঠে ভক্ষণ করে না। তাই মানবরা কি করছে না, উল্টা পৃষ্ঠে ভক্ষণ করতেছে। ওগো সখাগণ সঙ্গে পড়ে পলাশের পাতে, সখাগণের সঙ্গে পড়ে পলাশের পাতে, আজ সখাগণ সঙ্গে পড়ে পলাশের পাতে, সখাগণের সঙ্গে পড়ে পলাশের পাতে। এইখানে ভজন করিল জগন্নাথ, এইখানে ভজন করিল জগন্নাথ। এইখানে জগন্নাথ ভজন করিলা, এইখানে জগন্নাথ ভজন করিল। এইখানে জগন্নাথ ভজন করিলা, এইখানে জগন্নাথ ভজন করিল। যথা যোগ্য স্থানে ঘণ্টা বাজিতে লাগিলা, একা জগস্থলে ঘণ্টা বাজিতে লাগিল। তাই অতএব ইহার নাম ভজনশালা। হ্যাঁ। আজ থেকে নাম হলো ভোজনশালা। ভজনশালা। নিত্যানন্দ রচয়ত শীতলারে মায়া,